মুখ থুবড়ে পড়ল বিদ্রোহী ঋতব্রত গোষ্ঠী। কলকাতা হাইকোর্টে এক ঐতিহাসিক এবং বিশাল বড় জয় পেল কালীঘাট তৃণমূল অর্থাৎ মমতাপন্থী তৃণমূল শিবির। অ্যাকাউন্ট ফ্রিজের যে মাস্টার প্ল্যান কষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার চেষ্টা হয়েছিল, আজ হাইকোর্টের এক রায়ে তা এক লহমায় চুরমার হয়ে গেল। কালীঘাটের অ্যাকাউন্ট নিয়ে এক অভূতপূর্ব স্বস্তির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। যারা ভেবেছিলেন মমতাপন্থীদের পথ আটকে দেওয়া যাবে, বিচারপতির কড়া কড়া প্রশ্নে আজ এজলাসেই কার্যত থমকে গেলেন তারা। কিভাবে এলো এই বড় স্বস্তি? তৃণমূলের 440 কোটি 42 লক্ষ টাকা থাকা 3টি ব্যাংক অ্যাকাউন্ট পুলিশের নির্দেশে সম্পূর্ণ ফ্রিজ হয়ে গিয়েছিল, আর তা নিয়েই মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ছিল এই হাই ভোল্টেজ মামলার শুনানি। আর শুনানির শুরু থেকেই একের পর এক কড়া প্রশ্নের মুখে পড়তে হয় বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। এদিন আদালতে ঋতব্রত তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী বিশ্বনাথ দাস এবং কালীঘাট তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। আইনজীবী মনু সিংভি আদালতে প্রশ্ন তুলেছিলেন, কোনো উপযুক্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশ ছাড়া কিভাবে শুধু অভিযোগের ভিত্তিতে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়? আর যে বিধায়করা দল থেকে 25 লাখ টাকা নেওয়ার পর সন্দেহ প্রকাশ করছেন, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঠিক এরপরই বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট পর্যবেক্ষণ দেন, যারা আজ অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তুলছেন তারাই তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচনে লড়েছিলেন এবং জিতেছিলেন। তাহলে নির্বাচনের ফল প্রকাশের পর হঠাৎ এই বিপুল অভিযোগ কেন? 4ই মে বা 18ই জুনের আগে কেন এই নিয়ে কোনো প্রশ্ন তোলা হলো না? ফ্যাক্ট বা পরিস্থিতি পরিবর্তন হতেই নিজেদের অবস্থান বদলে ফেলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। অবশেষে দীর্ঘ সওয়াল জবাবের পর সব পক্ষের বক্তব্য শুনে কালীঘাট তৃণমূলকে এক সাময়িক কিন্তু বিরাট স্বস্তি দিয়েছে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই মামলার স্পেশাল অফিসার বা বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এছাড়াও জানানো হয়েছে, এই স্পেশাল অফিসারের কড়া নজরদারিতেই দলের রোজগার, সাধারণ খরচ এবং আইনি লড়াইয়ের জন্য প্রয়োজনীয় টাকা তোলা যাবে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ। পাশাপাশি অ্যাকাউন্টের সই করার অধিকার যে দুজন অনুমোদিত ব্যক্তির রয়েছে, তারা আগের মতোই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে প্রতি ক্ষেত্রে বিচারপতি সুব্রত তালুকদারের কাউন্টার সই বা সম্মতি প্রয়োজন হবে এবং প্রতিদিনের খরচের হিসাবও দিতে হবে আদালতকে। হাইকোর্টের এই স্বস্তির খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে সরব হয়েছেন তৃণমূলের অন্যতম প্রধান মুখ কুণাল ঘোষ। হাইকোর্টের প্রশ্নগুলিকে হাতিয়ার করে তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, যারা ভোটের আগে এই অ্যাকাউন্ট থেকে নিজেদের অ্যাকাউন্টে টাকা নিয়ে ভোট লড়লেন, এখন ভোটের পর তারা এই নিয়ে কথা বললেন কি করে? অ্যাকাউন্ট বন্ধের উপযুক্ত প্রমাণই বা কোথায়? এছাড়াও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আর কি বললেন কুণাল ঘোষ? খুব সংক্ষেপে বলতে গেলে বিষয়টা এরকম যে মহামান্য হাইকোর্ট তৃণমূলের যে ব্যাংক অ্যাকাউন্টগুলি নিয়ে বিতর্ক বলে চিহ্নিত করার চেষ্টা করছিল কোনো কোনো মহল, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রাখার জন্য অনেকের পৈশাচিক আনন্দ হচ্ছিল, তো সেটা হাইকোর্ট বলেছেন যে এই অ্যাকাউন্ট পুরোদস্তুর বন্ধ রাখার মতো উপযুক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। অভিযোগ আর প্রমাণ এক জিনিস নয়। তো সুতরাং দৈনন্দিন কাজ কর্ম খরচ করা যাবে, স্পেশাল অফিসার দেখবেন, এটা তো একটা পার্ট। আমি আইনের বিষয়টা খুব একটা যাচ্ছি না, তার কারণ ওখানে আইনজীবীরা তারা বিস্তারিত সবটা বলছেন। সব থেকে জরুরি যে বিষয়টি মহামান্য আদালত তাদের পর্যবেক্ষণে উঠে এসেছে, সেটা হচ্ছে এই যারা আপত্তি করলো, যারা বিপ্লবী সেজে আপত্তি করলো ব্যাংক অ্যাকাউন্টটা বন্ধ করা হোক, ব্যাংক অ্যাকাউন্টে অন্যায় কাজ হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঠিক নয়, এগুলোর যে কি নীচ চরিত্র, এদের মুখোশ টেনে খুলে ফেলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজকে জেনে নেব আমাদের ওয়েট লস জার্নিতে
প্রধান তিনটে মিস্টেক যেগুলো আমরা করে থাকি। নমস্কার, আমি দিয়া ভট্টাচার্য, সিনিয়র ডায়েটিশিয়ান ফ্রম ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। প্রথম মিস্টেক যেটা আমরা করে থাকি যে আমরা যে কোনো ফুডের হিডেন ক্যালোরিজ গুলো বুঝি না। আমরা সবসময় ভাবি যে কোনো মিলেটস বা যে কোনো মিউজলি এই টাইপের যে কোনো প্রিপারেশন যদি আমি খাই সেইটা আমার ওয়েট লসে হেল্প করবে, কিন্তু আমরা এইটাতে দেখি না যে এই কর্নফ্লেক্স, মিউজলি এই টাইপের বিভিন্ন প্যাকেজড ফুড গুলোতে কতটা পরিমাণ হিডেন সুগার রয়েছে। সেকেন্ড মিস্টেক আমরা যেটা করে থাকি যে আমরা ক্র্যাশ ডায়েটে ঢুকে যাই, অর্থাৎ আমরা যে কোনো রকমের সিরিয়াল প্রোডাক্টস অর্থাৎ রাইস, রুটি এই টাইপের বিভিন্ন সিরিয়াল প্রোডাক্টসকে আমরা বন্ধ করে দিচ্ছি এবং সাথে অ্যাড করে নিচ্ছি অনেক পরিমাণ স্যালাডস, ভেজিটেবলস, এবং তার সাথে যেটা আমরা করে থাকি যে আমরা ঘুমটাকে ঠিকঠাক ভাবে দেখি না, অর্থাৎ আমাদের কিন্তু বডিকে টাইম দিতে হবে রিকভারি করার জন্য। এবং থার্ড মিস্টেক আমরা যেটা করে থাকি যে এই ক্র্যাশ ডায়েট করতে গিয়ে আমরা কিন্তু প্রোটিন এর পরিমাণটাকে রেস্ট্রিক্ট করে ফেলছি। বডি যখন ওয়েট লস ফেজে থাকে তখন আমরা সামান্য কার্বোহাইড্রেট বা ফ্যাট জাতীয় প্রোডাক্টে যদিও বা রেস্ট্রিকশন রাখতে পারি, প্রোটিন কিন্তু আমাদের দরকার হয় ফর ওয়েট লস। সো এই কারণে আমাদের এই তিনটে মিস্টেককে অ্যাভয়েড করে দেন কিন্তু আমাদের ওয়েট লস জার্নি স্টার্ট করতে হবে, যাতে কিনা আমাদের বডির ওপর কোনো রকম লং টার্ম বাজে এফেক্ট না পড়ে এবং সাথে আমাদের প্রপার ওয়েট লস, হেলদি ওয়েতে ওয়েট লস হয়ে থাকে। এই কারণে যদি আপনারা আপনাদের ওয়েট লস জার্নি স্টার্ট করতে চাইছেন, যে কোনো ডায়েটিশিয়ানের সঙ্গে 70 কনসাল্ট করুন। আরো কিছু নিউট্রিশন রিলেটেড কোয়ারি থাকলে কমেন্ট ডাউন বিলো। থ্যাংক ইউ। কলকাতা হাইকোর্ট স্পষ্ট আইডেন্টিফাই করে দিয়েছেন, আরে আপনারা তো এই অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নির্বাচন করেছেন। অর্থাৎ আমরা যেটা প্রথম থেকে বলে এসেছি সেটা কিন্তু আজ মহামান্য কলকাতা হাইকোর্টও বলেছেন। অর্থাৎ যে যারা বিপ্লব করছেন তৃণমূলের এই অ্যাকাউন্ট খারাপ, তৃণমূলের এই অ্যাকাউন্টের টাকা খারাপ, অথচ দেখা যাচ্ছে, জিজ্ঞাসা করুন তো এই বালিশ চাটা ঋতব্রতকে, চাটন ঋত, যে তৃণমূলের যে অ্যাকাউন্টটা নিয়ে আপত্তি তোমাদের, সেই অ্যাকাউন্ট থেকে ভোটের আগে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল কিনা, 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা, 25 লক্ষ। জিজ্ঞাসা করুন সন্দীপন সাহাকে। তৃণমূলের যে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য তোমরা সই করে জমা দিচ্ছ, সেই অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা ঢুকেছে কিনা। যারা যারা সই করেছে তৃণমূলকে অসুবিধায় ফেলার জন্য ব্যাংক অ্যাকাউন্টে বদনাম দিয়ে, তাদের মধ্যে যারা ভোটে লড়েছে, কেউ জিতেছে কেউ হেরেছে, 25 লক্ষ টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে কি ঢোকেনি। তাহলে এ তো বড় চমৎকার কথা। ভোটের আগে চাটন ঋতরা ভোটে লড়বে মমতাদি অভিষেকের দেয়া প্রতীক নিয়ে, তৃণমূলের দেয়া টাকায় মোট কত টাকা খরচা হয়েছে ওদের এফিডেভিট দেখুন, ইলেকশন কমিশনে আপলোড করা খরচা দেখুন, মোট খরচ কত, কারুর 26 লাখ, কারুর 27 লাখ, চাটন ঋতু বোধহয় 26 লাখ। আরে তোমার 26 লাখের 25 লাখ তো তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে গেছে। এখন জিতে যাওয়ার পর তোমাদের লজ্জা করছে না সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করার জন্য চিঠি দিতে? কিছু লোক আছে, খুব নিচ শ্রেণীর লোক আছে, মানসিকতার নিচ শ্রেণীর লোক আছে, যারা যে থালায় ভাত খায় সেই থালাতে বসে পটি করে। এই চাটন ঋতু হচ্ছে সেই ক্লাসে পড়ে। অর্থাৎ ভোটের আগে যে টাকাটা নিয়ে সে ভোটে লড়েছে, নিজের জেতা হয়ে গেল, সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্ট খারাপ, সেই টাকা খারাপ, টাকা বন্ধ করে দেওয়া হোক। এর মানে কি? এইটা যে আজকে কোর্ট অবজার্ভ করেছেন, এটা অনুমতি দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ অবজারভেশন। আমরা তো বলছি তৃণমূলের যে ফান্ড, এই ফান্ডের কোনো জুরিসডিকশন এখতিয়ার আমার নয়, বা যাদের নয় তাদের নয়, কিন্তু একটা পার্টি তার তো ফান্ড থাকতেই পারে। 1998 সাল থেকে এত এমপি, এমএলএ, কাউন্সিলর, পঞ্চায়েত, শুভানুধ্যায়ী, সমর্থক, তো তাদের একটা ফান্ড থাকবে না? বিজেপির ফান্ড নেই, সিপিএম এর ফান্ড নেই, কংগ্রেসের ফান্ড নেই, অন্য দলের ফান্ড নেই, আমাদের লিগাল এবং অডিটেড ফান্ড। তার মধ্যেও যদি কেউ জেনুইন কোনো অভিযোগ আনতে পারেন, পার্টিকে বলতে পারতেন। কিন্তু তার বদলে যারা সবে 2 মাস আগে ওই ফান্ড থেকে 25 লাখ টাকা করে এক একজন নিয়ে ভোটে লড়েছে, এমএলএ হওয়ার পর চেহারা বদলে গেল। এমএলএ হওয়ার আগে দিদির পাশে ঘুরঘুর ঘুরঘুর ঘুরঘুর,
অভিষেকের চেয়ারের পাশে জায়গা না থাকলে পারলে হাতলে বসে পড়ে, কোলেই উঠে যায়। এমএলএ হয়ে যাওয়ার পর সব বড় বড় কথা। ফলে কোর্ট আজকে এদের চরিত্রটাকে চিহ্নিত করে দিয়েছে। সুবিধাবাদী, ধান্দাবাজ, গিরগিটি, মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বিভ্রান্ত করছে। মানুষ জিজ্ঞাসা করুন। সব মিলিয়ে আইনি এবং রাজনৈতিক দুই ময়দানেই আজ কার্যত ব্যাকফুটে চলে গেল দল বিরোধী অংশ, আর বুক ফুলিয়ে কামব্যাক করল মমতাপন্থী আসল তৃণমূল। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BearBandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।